সাংস্কৃতিক সন্ধ্যার অন্যান্য লোকপ্রিয় পরিবেশনা এখন হতে চলেছে। আমরা যা কিছু করি আনন্দের জন্য করি। সচ্চিদানন্দ থেকে আমরা আলাদা হয়ে যাওয়ার পর আমরা সেই আনন্দকেই খুঁজে বেড়াই সমস্ত কর্ম দিয়ে। আমরা যা কিছু করি সব এই জন্যই করি যে আমরা সেই আনন্দকে খুঁজে পেতে চাই। একটি শ্রুতি নাটক পাকা দেখা আপনাদের সামনে পরিবেশন করবেন শ্রী উদয়াদিত্য ব্যানার্জি এবং শ্রীমতী মৌসুমী ব্যানার্জি। প্রস্তুতি করতে যাচ্ছি। এটা নাম দেওয়া হয়েছে পাকা দেখা। জীবন পথে চলার আগে দুই ছেলে মেয়ে নিজের চিন্তাধারা, নিজের মানসিকতা, নিজের ইচ্ছা অনিচ্ছাকে তুলে ধরেছে সমাজের কাছে। এই নতুন পথে চলার আগে তাদের চিন্তাধারাকে, শব্দগুলোকে আপনারা শুনুন, ভালো লাগবে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি শুভই বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। কে কে নন্দিতা? বারে এরই মধ্যে খুলে নেবেন। পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম্বারটা কোথা থেকে পেলেন? কেন, আপনার মাই তো সেদিনই আমাকে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। এই জানেন, মানে আমার মায়ের না মানে আপনাকে খুব পছন্দ হয়েছে। কেন, আর আপনার? হ্যাঁ, আমার হয়েছে। মানে আমরা তো এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো বলুন না। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন কিন্তু আপনার বাড়ি যাব। সে কি, মানে সেটা কি ঠিক হবে? ওই যে লোকে ভাববে কি? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর আবার নগদ টাকার কথাও বললেন। আচ্ছা, চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা না আপনাদের খুব ভালো হয়েছিল। আর ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি। 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হচ্ছে। যা, আমি যাবো বলুন তো? মানে আমি বলছিলাম কি, মানে আমরা যদি মানে কোনো রেস্টুরেন্টে বসি। না না না, তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো এডিশন অল্টারেশন করতে হয়। মানে তাহলে আপনি কি আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। তাহলে আপনি রোববার আসুন। রোববার অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে। শুনুন, সকালেই যাব কিন্তু আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে তো ঝামেলা মিটে যেত। এখন বাবা কোথায়
গাড়ি কিনতে যাবে বলুন তো? সেই জন্যে তো জানেন আমি আপনার কাছে টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ। তাহলে কি আপনি শনিবার ঠিক সময় চলে আসবেন? আচ্ছা, ও ভালো কথা। চিকেনটা করবেন না যেন, আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? দেখবেন তো ক্যাঁকড়া পাওয়া যায় কিনা। আপনার ঝাঁকড়ার চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আচ্ছা, আপনার মা আর আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করেছিলেন। আমি কিন্তু পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো 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 হ্যালো, মানে ঠিক আসবেন কিন্তু? শনিবার না আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। থাকবো না, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়, মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। হ্যাঁ, আমার নামের সাথে আপনি রাত্রি জুড়ে দিলেন? ও, আপনার নাম শুভ, তাই তো? রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে খেলেন, আরো কত কি খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো। খুলছি খুলছি খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন তো? বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। আমার না এক্সাইটমেন্টটা না এইরকম হয়ে যায়। আজকে কিন্তু আপনাকে দারুণ লাগছে। আপনাকেও দারুণ লাগছে। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাট। আপনি আসবেন বলে না আমি এটা কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, ওটা খুব পুরনো ছিল। তাই পড়তে বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মা ওই মাসির বাড়ি। মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে, তাই মাকে চলে যেতে হলো। আর আমার পার্শে মাছের ঝাল? না না, মা সব রান্না বান্না করেই গেছে। চলুন বসা যায়। চলুন। আচ্ছা, আপনি সেদিনকে আপনার পুরো মাইনেটা বলেননি কিন্তু। ওই কেটে কেটে 27,000 টাকা। পেস্লিপ আছে? একবার ভেরিফাই করে নেবো। হ্যাঁ আছে, দিচ্ছি। আপনার সেভিংস কত কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাহ বাহ, আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও তো আমাকে কোন কোন রান্নায় কি কি মশলা দিতে হয় জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। আচ্ছা, ভালো কথা। আপনার অফিসে কি নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যে সব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে। আই মিন ডিভোর্স হচ্ছে। কেন বলুন তো? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটির প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। মার্ক সাহেবও মত তাই। আচ্ছা, একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো। তুলুন। কি করছেন কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশ্বাস করুন আমি কোনো রকম ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার জন্য টেনে দেখে নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত।
লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার আরে থাকে, ছি 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 ছি। আচ্ছা এবার ভাত খাবেন? একটু পরে চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন, এই দিকটা আসুন। এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। আমার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড? ওটা মানে ওই 10-12টা হবে বোধহয়। আগে না, মানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? ওই যে বললাম, আমার না বই কেনার খুব নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর রাখবেন। আচ্ছা চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, এই দিকটা আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব, মানে কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে কোনো অসুবিধা হবে না, ওতে কোনো অসুবিধা হবে না। এই দেওয়ালটা, হ্যাঁ এই দেওয়ালটা তাহলে ভেঙে দেবো, তাহলে স্পেসটা বেড়ে যাবে। আসুন এই বারান্দায় একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? বেডরুম এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? ওই না তো। আসুন আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবাড়ি জায়গা থাকবে না। সারাক্ষণে কি বিছানায় শুয়ে থাকবো নাকি? তাহলে কি আমি এই বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুমটা কোথায়? ওই কমন স্পেসের ওপাশে। ও মা, অ্যাটাচ নয়? উফ, আমার শরীর খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আমি সপ্তগ্রামে আঁচাতে যাব? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা এক কাজ করলে হয় না, বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? না আমি নই। আচ্ছা রান্নাঘরটা দেখবেন না? না না না, যেখানে আমি কোনো দিনও ঢুকবো না সে জায়গা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিলটা সাজাই। এই মানে এই আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই এরপর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু করবেন না তো। আর একটা মাছ দিই? না আপনি বরং আর একটা মাছ নিন। আপনাকে না নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাগান না, ওই বড় ছাদ আছে, ছাদে খেলবে। না আস্তে খান, এত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছু এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্নাটা খুবই ভালো, তাই বলে এত চাইবেন না তো। মনে হচ্ছে না আমাদের বিয়েটা আর হবে না। কেন? মানে ওই সবই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো ঠিক শর্মিলার মতো। শর্মিলা আবার কি? ওই শর্মিলা ঠাকুর জানে আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিনও প্রেম করেননি? হ্যাঁ, সাহস পাইনি। কোনো চুমুটুমু? একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিনও জড়িয়ে ধরেননি? একবার কাকে? ওই সাধক মামা খাবার মূর্তিকে। ঠিক আছে, এবার আমি চলি। আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল হয়ে। ওই খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবে বলেছিলেন? এখন থাক, কোন সানাই বাজবে তখন।
নিশ্চয়ই নন্দিতার মন বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো না, নিজেই করি, যা থাকে কপালে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি মা বলছি। না না না, আমি সরি, শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে না? হ্যাঁ, আমার সারা শরীরটা কাঁপছে। আপনাকে কি করে দেখাবো বলুন? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মানে আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আচ্ছা, আপনি কি ঠিক করলেন? হবে না, হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। হ্যাঁ, আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? ওই আমাদের বিয়েটা। আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে 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 হুররে। আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না, ওই তুমি লজেস খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। ওই যে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামাখ্যাপা নয় কিন্তু, মনে থাকে যেন। তাহলে কি সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই? শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করে দিয়েছে। কই কই কই, শুনতে পাচ্ছি না তো। এর মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতে আছি। মা, খোকা তোমার কিচ্ছু বোঝে না। খোকা তোমার ভাই ছেলে মানুষ। হ্যাঁ হ্যাঁ, এইবার বুঝেছি। হ্যাঁ, আমার বুকের মধ্যেও না সানাই বাজছে। একটা হাস্য কৌতুক জড়িত একটা শ্রুতি নাটক আমরা দেখলাম, আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই।